জাপানে আমি তখন একদমই নতুন, তাই জাপান ঘুরে দেখার সুযোগও ছিল অনেক বেশি। সময় কয়েকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আর সেসবের কিছু ছোট ভিডিও আমার কাছে রয়ে গিয়েছে প্রায় 2 বছর আগে। তখন এত ভিডিও করার অভ্যাস ছিল না, তাই খুব বেশি ক্লিপ নেই। তবুও পুরনো সেই সুন্দর স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হয়। আজকেই সেই সময়ের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর এমন আরো কয়েকটা পুরনো ভিডিও আর ছবি আছে, ইনশাআল্লাহ খুব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে ফিরে যাই জাপানে আসার পরের সেই সুন্দর দিনগুলোতে। এটা ছিল আমাদের একসাথে প্রথম কোথাও ঘুরতে যাওয়া। এর আগে আমরা দুজন একসাথে এভাবে কোথাও ঘুরতে যাইনি, তাই ওই দিনটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল ছিল। আমার হাজবেন্ড নিজেই ড্রাইভ করে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, এভাবেই হাতে হাত রেখে প্রতিটা সুন্দর জায়গা ঘুরে দেখতে চাই। 1 ঘন্টা ড্রাইভ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। জায়গাটায় ঢোকার পর থেকেই চারপাশ দেখে আমার খুব ভালো লাগছিল। তবে আমরা অপেক্ষা করছিলাম রাতের জন্য, কারণ দিনের চেয়ে এই জায়গাটা রাতে অনেক বেশি সুন্দর। অ্যামিউজমেন্ট পার্কের পাশাপাশি রাতে এখানে অনেক সুন্দর ইলুমিনেশনও দেখা যায়। আমরা দুপুরের দিকে চলে এসেছিলাম, তাই এখানে বসে বসে অপেক্ষা করছিলাম আর নিজেদের মতো করে একটু সময় কাটাচ্ছিলাম। এখানে বিভিন্ন ধরনের মজার মজার রাইড ছিল, কিন্তু আমরা কোনো রাইডে উঠিনি। তবে এই জায়গায় আবার যাওয়ার ইচ্ছাটা এখনো আছে, আর এবার গেলে কিছু রাইডে আমি উঠবই। যখনই সন্ধ্যা হয়ে আসলো, তখন এই পার্কের লুক দেখে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি। যখন সন্ধ্যা নেমে এলো, তখন পার্কটার সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। চারপাশের এত সুন্দর আলো আর পরিবেশ দেখে আমি পুরাই অবাক। মনে হচ্ছিল আমি একদম রূপকথার জগতে চলে এসেছি। আর তখন তো আমি জাপানে একদম নতুন, তাই চারপাশের এত সুন্দর পরিবেশ, এত সুন্দর নতুন একটা জায়গা, সবকিছু আমার কাছে ভীষণ নতুন আর এক্সাইটিং লাগছিল। গাছপালা থেকে শুরু করে পুরো অ্যামিউজমেন্ট পার্কটা এত সুন্দর ইলুমিনেশনে সাজানো ছিল যে সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না। আর এখানে একটা সুন্দর ফাউন্টেন শোও হয়, আলো আর মিউজিকের সাথে পানির ফোয়ারা। এই শোটা দেখতে আমার অনেক ভালো লাগছিল আর আমি অনেক এনজয় করছিলাম। অনেকটা দুবাইয়ের ফেমাস ফাউন্টেন শো এর মতো একটা ফিল দিচ্ছিল। এখানে 272টা পানির জেট আছে, যেগুলো একসাথে একই উচ্চতায় উঠে না। মিউজিকের সাথে মিলিয়ে কখনো ছোট, কখনো প্রায় 15 মিটার পর্যন্ত উঁচুতে ওঠে। আর সাথে থাকে লাইট আর লেজার। সবকিছু এত সুন্দরভাবে টাইমিং করা যে পুরো পানি শোটা দেখতে সত্যি অসাধারণ লাগে। এই লাইটিং টানেলটা আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছিল। চারপাশে এত রঙিন আলো, মনে হচ্ছিল আলোর একটা সুন্দর জগতের মধ্যে দিয়ে হাঁটছি। আর এভাবেই শেষ হলো জাপানে আসার পর আমাদের প্রথম একসাথে ঘুরতে যাওয়ার দিনটা। 2 বছর আগের এই ছোট ছোট ভিডিওগুলো আজ আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লেগেছে। পুরনো স্মৃতিগুলো আবারও মনে পড়ে গিয়েছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও কিছু পুরনো স্মৃতি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।